কেউ বা অধিক দিতে পারবে না, কিন্তু যে যতটুকু আয় করে তার থেকে অল্প অল্প দিয়ে মানুষের দুঃসময়ে পাশে থাকা, এটা হচ্ছে প্রকৃত বন্ধুর পরিচয়। তো সময় বেশিক্ষণ নিব না, আপনারা অনেকক্ষণ বসে আছেন মনে হয়, আমরাও অনেক দূর থেকে এসেছি, অনেকক্ষণ সময় লেগেছে, আমরা এখানে সুস্থভাবে এসেছি। তো মূলত কথা হচ্ছে যে সুজিত বড়ুয়ার পরিবারকে আপনারা সকলেই একটু, এই কীর্তনীয় শিল্পী জুসি বড়ুয়া, তাহাদের পুত্র কন্যা যাহারা আছে সবার জন্য একটু আপনারা সকলেই আশীর্বাদ করবেন, তারাও যাতে সুস্থ থাকে, আপনারাও যাতে সুস্থ থাকেন। আমরাও আপনাদেরকে আশীর্বাদ করতেছি, দোয়া করতেছি, পুণ্য নিবেদন করতেছি, আপনারাও তাদের প্রতি, পরিবারের প্রতি যে একটু আশীর্বাদ করবেন। আমরা যে সামগ্রী নিয়ে এসেছি অধিক না, অল্প হলেই একটু খুশি মনে গ্রহণ করবেন। দূর সময়ে যে এত কষ্ট করে এত দূর থেকে এসেছে, এটা হচ্ছে বড় পাওয়া, এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। তো আপনাদেরকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি, বাদ থেকে বন্দনা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার দু চার কথা এখানে পরিসমাপ্ত করলাম। পরম শ্রদ্ধেয় নারী কুসঙ্গ, শ্রদ্ধেয় রগশ্রী বন্দে এখানে বিনীত প্রার্থনা নিবেদন করছি। আপনারা সবাই জানেন এই লাকসাম উপজেলার কুমিল্লা জেলার আমাদের এই পুণ্যভূমির প্রতিষ্ঠাতা এই দেশেরই বরেণ্য সন্তান, সূর্য সন্তান বলা যেতে পারে, যিনি এই এবং নিজের হাতে গড়া এই প্রতিষ্ঠান। আমার ছেলেকে নিয়ে যা, যে বাবা দান করছে, ছেলেরও যাতে এভাবে করে একটা আগ্রহ জন্মে পরবর্তীতে যে আমার বাবা দান করছে, আমিও দান করবো একদিন। তো আপনারা সবাই আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য, আমার প্রয়াত পিতা এবং মা এখনো জীবিত আছেন, মায়ের নিরোগ দীর্ঘ জীবন কামনা করছি। এই দানজনিত পুণ্যটুকু আমার মা বাবা অবশ্যই প্রাপ্ত হবে। এবং আপনাদের কাছে এত দূর থেকে যে এসেছি, কি নিয়ে যাব আপনাদের থেকে? আপনারা একটু সকাল সন্ধ্যা বন্দনা করে আমাদেরকে পুণ্যদান দিবেন। হ্যাঁ, শুধুমাত্র আর কিছুই নিয়ে যেতে পারবো না, এটুকু নিয়ে যাব। আমার ভাইটাও যেন প্রবাসে থাকে, নিরাপদে যেন থাকে। এবং আপনারা সবাই সবার জন্য আশীর্বাদ করবেন, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, এখানে যারা মুসলিম ধর্মাবলম্বী আছেন, হিন্দু ধর্মাবলম্বী আছেন, আপনাদেরও অশেষ ধন্যবাদ, আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। বিশেষ করে কুয়ার গ্রামের শ্রদ্ধেয় ভান্তে রতনজ্যোতি ভান্তে, উনি আমাদের জন্য যে আয়োজনটা করেছেন, সত্যি আমরা দেখে খুবই অবাক হয়েছি যে আমরা কিছু উপহার সামগ্রী নিয়ে এসেছি, কিন্তু উনি আমাদেরকে চমকে দিলেন কি একটা সুন্দর আয়োজন করে। তো আপনাদেরও এখানে দেখছি কত সুশৃঙ্খল ভাবে, আমরা অনেক সময় বিভিন্ন লাইভে দেখি খুব উশৃঙ্খল হয়ে যায়, চিৎকার চেঁচামেচি, হয়তো